পূর্ব মেদিনীপুর জেলার রামনগর শহরটি এখন যেন সাফল্যের চূড়ায় রয়েছে। রামনগর থেকে বিভিন্ন ছেলেমেয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফল হয়ে ফিরে আসছে আবার নিজের শহরে। জুডো প্রতিযোগিতার ক্ষেত্রে রামনগরের সাফল্য আমাদের সকলেরই অবগত। সেখানে জুড়ল নতুন পালক। রাজ্য স্তরের তাইকোয়ান্দো প্রতিযোগিতায় সাফল্য অর্জন পূর্ব মেদিনীপুর জেলার দীঘা রামনগর তাইকোয়ান্দো ট্রেনিং সেন্টারের। সম্প্রতি মালদায় হয়ে যাওয়া তাইকোয়ান্দো প্রতিযোগিতা 2024-এর রামনগরে 15 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে 7 জন সোনা, 4 জন সিলভার, 3 জন ব্রোঞ্জ পদক জেতে পূর্ব মেদিনীপুর জেলার এই প্রথম এত বড় সাফল্য তাইকোয়ান্দো প্রতিযোগিতায়। সেই সঙ্গে এক ছাত্রী জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণে সুযোগ পায়। ছাত্রছাত্রীদের এই সাফল্য দেখে খুশি প্রশিক্ষক থেকে এলাকাবাসী। দীঘা রামনগর ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এদিন দীঘা বিদ্যাভবন স্কুলের কৌস্তব মঞ্চে আয়োজিত হয় কৃতীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। প্রশিক্ষক রাজীব বেরা বলেন, এই সাফল্য আগামী দিনের ছাত্রছাত্রীদের মাঠমুখী করাতে সাহায্য করবে। রাজীব বেরা আমাদের এবারে আমরা পার্টিসিপেট করেছিলাম আমাদের 15 জন ছেলে মেয়ে মিলে। তো আমরা 13টা মেডেল পেয়েছি। তো আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আর আমাদের জেলা এই প্রথমবার এতগুলো মেডেল একসঙ্গে অ্যাচিভ করেছে। স্তরে এই প্রথমবার আমাদের এতগুলো মেডেল অ্যাচিভ করেছে। আর যে সমস্ত স্টুডেন্টরা গোল্ড পেয়েছে, আমাদের এই মুহূর্তে 7টা গোল্ড এসছে, 4টা সিলভার আর 3টা ব্রোঞ্জ। তো আমাদের সংস্থাকে আমি অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের যে গার্ডিয়ানসরা আজকে এগিয়ে এসছেন, যে খেলাধুলা আজকে মুছে যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসছে আবার। তো সেই সমস্ত গার্ডিয়ানকে ধন্যবাদ জানাবো যে আপনারা আরও এগিয়ে আসুন, বাচ্চারা সুস্থ থাকুক, সুস্থ সমাজ, সুস্থ পরিবার, এইভাবে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই খেলাধুলার মাধ্যম দিয়ে এবং একটা ভবিষ্যতের লক্ষ্যে আমরা এগোতে পারবো ধীরে ধীরে করে। এইভাবে আমরা এগোতে চাই। আপনারা তো আমাদের রামনগর এক ব্লকের মধ্যে দীঘা এবং দীঘা বিদ্যাভবন স্কুল এবং দুর্গাপুরে এটা সাগরেশ্বর মোড়, ওখানে ট্রেনিং করেন। কতজন বাচ্চা? আমাদের দুটো জায়গায় হয়ে এই মুহূর্তে প্রায় 60 জন মতন স্টুডেন্ট আছে। তো আমরা চাইছি আগামী দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চলতে থাকবে। এই প্রতিযোগিতায় সাফল্য লাভ করা ছাত্রী বলেন, ভীষণই ভালো লাগছে। এখানে সাফল্য লাভের সঙ্গে সঙ্গে আমার ভবিষ্যতে অনেক রাস্তা খুলে গেল। আমার সঙ্গে যারা এই খেলা খেলছে বা এই ট্রেনিং সেন্টারে আসছে তারা যেন আরও এগিয়ে যায় এই কামনা করি। বলছি, গোল্ড জিতেছ, কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগছে। আর এই গোল্ড পেয়েছি বলে আমার ভবিষ্যতে অনেক রাস্তা আরও সহজ হয়ে গেছে। ন্যাশনালেও তুমি চান্স পেয়েছো, কি বলবে? কতটা প্রস্তুতি নিচ্ছ এই মুহূর্তে? প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে। আমি 28 তারিখে ন্যাশনাল করতে যাবো কটকে। স্যারও অনেক কষ্ট করছেন, আমিও কষ্ট করছি। এই সাফল্যের পেছনে কারা রয়েছে? সাফল্য পেছনে শিক্ষক, বাবা মা। কতটা ভালোবেসে এই খেলায় আসছে? খেলাটাকে অনেকই ভালোবাসি। তোমার যারা জুড়িদার রয়েছে এখানে ট্রেনিংয়ে আসে তাদেরকে কি বলবে? তাদেরকে বলবো যে আরও এগিয়ে যাক, আরও প্র্যাকটিস করুক ভালো রকম, যাতে আরও উঁচু স্থানে তারা পৌঁছাতে পারে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার যে প্র্যাকটিস কতক্ষণ করে? খেলাধুলা প্র্যাকটিস করি অনেকক্ষণই করি। মেয়ের এই সাফল্যে খুশি বাবা বলেন, রাজ্য স্তরে খেলতে গিয়ে মেয়ে সাফল্য লাভ করেছে। এই সংস্থার শিক্ষকরা ও মেয়েকে অনেকভাবে সাহায্য করে ও আরও এগিয়ে যান। আপনার নাম? আপনার ছেলেমেয়েরা এখানে যে ট্রেনিং নিচ্ছে? আমার মেয়ে এখানে এই সংস্থায় ট্রেনিং করছে দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে দীঘা রামনগর তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন। এখানে মোটামুটি প্রথম রাজ্য স্তরে খেলতে গিয়ে আমার মেয়ে গোল্ড পেয়েছে, প্লাস ন্যাশনাল খেলতে যাবে। আশা করছি আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং এই সাফল্যের পিছনে তার মাস্টারমশাইরা প্রচণ্ড পরিশ্রম করেছে। রাজীব, এখানে যারা ট্রেনার রয়েছে কতটা সহনশীল, তাদের বিষয়ে কি বলবেন? ট্রেনাররা খুবই ভালো এবং ওনাদেরই মানে আন্তরিক চেষ্টায় মানে প্রচণ্ড পরিশ্রম করে আজকে এই জায়গা পর্যন্ত আমার মেয়েকে প্লাস অন্যান্য যে স্টুডেন্টরা আছে প্রত্যেককে একটা জায়গা অবধি ওনারা নিয়ে যেতে পেরেছেন। বর্তমান দিনে বলবেন
এটা অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম জীবনে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা মাঠে খেলতে যেতাম। অ্যাকচুয়ালি এখন এই মাঠ সিস্টেমটাই উঠে গেছে। সেই জায়গা থেকে মেয়েরও প্রথম থেকে একটা খেলার ইচ্ছা ছিল, সেহেতু কোথায় করব, কীভাবে শেখাবো সেই ভেবে এই তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনে এনে আমি ভর্তি করি। ওইখান থেকে ও প্রথম জীবনটা শুরু করে। আমি বলবো প্রত্যেকটা অভিভাবকের এখন উচিত বাচ্চাদেরকে মোবাইলের জায়গা থেকে সরিয়ে একটা ভালো যদি জীবনে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে খেলাধুলা বা এক্সারসাইজের মাধ্যমে, সেলফ ডিফেন্সের মাধ্যমে এসে যে কোনো স্পোর্টসের সঙ্গে জড়িত হয়ে বাচ্চাদেরকে খেলার মধ্যে রাখাটাই ভালো। পড়ার সঙ্গে খেলা। আপনার নামটা আরেকবার বলুন। সুমন্ত কর্মী। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা বিদ্যাভবন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করণ, বিশিষ্ট ক্রীড়াবিদ বসন্ত কুমার জানা, প্রশিক্ষক দেবশঙ্কর রায় ও নন্দন মিশ্র প্রমুখ।